2016 এই প্যানেলের অন্তর্ভুক্ত যোগ্য শিক্ষক এবং শিক্ষিকাদের কাছে কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণ যেটা বলছি, এবং আপনারা খুব সন্তর্পণে এটা শুনুন। যদি আপনাদের সঙ্গে এরকম কিছু ঘটে তাহলে আপনারা ঠিক এই প্রশ্নগুলোই করবেন, যে প্রশ্নগুলো আমি আজকে করেছি বা যা যা ঘটনা ঘটেছে সেটা আপনাদের একটু বিস্তারিত বলছি। গতকাল আমার কাছে স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে একটা ফোন আসে এবং আমার কাছে জানতে চাওয়া হয় যে কলকাতা এর অন্তর্ভুক্ত আপনাদের কতগুলো শিক্ষক শিক্ষিকা আছে, অর্থাৎ কলকাতা এই সারাউন্ডিংয়ে আপনাদের SLST 2016 কত শিক্ষক শিক্ষিকা আছে, এটা আমার কাছে জানতে চাওয়া হয়। আমি মানে ফোনে থাকা অফিসারকে প্রথমে কারণ জানতে চাই যে আপনি এটা হঠাৎ এখন এটা জানতে চাইছেন কেন। উনি বললেন যে কোনো কারণ নেই, আমরা এমনি জানতে চাইছি। আমি বলেছি যে আনঅফিসিয়ালি প্রথমত এরকম কোনো মানে তথ্য আপনাকে আমি দিতে পারবো না, মানে আমরা কেউই দেব না, আনঅফিসিয়ালি কোনো কিছুই দেব না, এবং কেন দেব বা কি কারণে আপনি চাইছেন সেটা বলতে হবে। যাই হোক, সেই পর্যন্ত কথা শেষ হয়েছিল। আজকে হঠাৎ করে আমাদের কলকাতা মানে সারাউন্ডিং এর মধ্যে থাকা একটা স্কুলের এক ম্যাডাম ফোন করেছিলেন, নাম বা আমি বলছি না। ম্যাডাম ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো যে এখানে আমাদের স্কুলে দুজন অফিসার এসছেন এবং এই দুজন অফিসার এসে 2016 SLSTর কারা আছে তাদের মানে ডিটেলস তাদের সম্পর্কে জানতে চাইছেন এবং তাদের বিস্তারিত নিতে চাইছেন। তো আমি বললাম দাও, আমরা কি করব, দেবো কিনা, এবং তারা নাকি পুলিশের লোক বলছে। আমি ম্যাডামকে বললাম যিনি অফিসার আছেন ওনাকে আমাকে ফোনটা দিতে। যাই হোক, ফোনটা উনি দিলেন। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি জানতে এসছেন। বললো কিছু না, আমাদের মানে একটা জাস্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের উপর মহল থেকে 2016 SLSTর অন্তর্ভুক্ত শিক্ষক শিক্ষিকা কারা আছেন, হ্যাঁ, তাদের মানে একটু ডিটেলস আমরা মানে সার্ভে করছি এবং নিয়ে রাখছি। তো আমি বললাম আপনার কাছে কি এরকম কোনো লিখিত ইনস্ট্রাকশন আছে বা কোনো কর্তৃপক্ষ গভর্নমেন্টের কোনো নোটিশ আছে? গভর্নমেন্টের নোটিশ ছাড়া আপনি যে সার্ভেটা করছেন সেই সার্ভেটা কোনো আইনসম্মত নয়, এবং আপনাকে এই ডেটা কেন দেবে। তখন উনি বলছেন যে না না, এটা ভয়ের কিছু কারণ নেই, আমরা জাস্ট একটা সার্ভে করছি। আমি ওনাকে স্পষ্ট বলেছি ভয়কে জয় করা আমরা জানি, আমরা ভয়কে জয় কিভাবে করতে হয় সেসব কিছু টোটকা আমাদের জানা আছে, ফলে ভয় ভীতির প্রশ্ন এখানে আসছে না। আপনি একটা স্কুলের মধ্যে যাচ্ছেন এবং একটা স্কুলের মধ্যে গিয়ে উইদাউট কোনো নোটিশ, উইদাউট কোনো গভর্নমেন্ট সার্কুলার আপনি গিয়ে সার্ভে করছেন, কোন আইনি মানে জায়গা থেকে আপনি এই সার্ভেটা করছেন? আপনি কি এটা করতে পারেন? উনি বলছেন না আসলে স্যার ব্যাপারটা তো এরকম নয়, এটা জাস্ট একটা আমরা জাস্ট জানছি, এখানে অন্য কোনো বিষয় নেই। স্পষ্ট করে আমি আবারও বললাম যে কোনো বিষয় থাকুক বা কোনো বিষয় না থাকুক, আপনি কোনো লিখিত অর্ডার ছাড়া কোনো ব্যক্তির কোনো সার্ভে নিতে পারেন না, সেটা প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক, বাঞ্ছিত হোক অবাঞ্ছিত হোক, আপনি এটা নিতে পারেন না। উনি বলছেন তাহলে আমাদের স্যারকে মানে ওনার যিনি অফিসার ওনাকে আমি একটু ফোন করে তাহলে আপনার সঙ্গে কথা বলাচ্ছি। আমি বললাম আমার কোনো অফিসারের সঙ্গে আপনি আমাকে কথা বলালেও আমি কোনো কিছু বলতে চাইছি না, আপনার মূল বক্তব্য আপনি আপনার অফিসারকে জানিয়ে দেবেন যা আমি আপনাকে বললাম। যদি আপনি চান SLST 2016 কোন স্কুলে কারা আছে সেটার সার্ভে করতে চান, তাহলে আপনার গভর্নমেন্টের লিগাল নোটিশ প্রয়োজন। কোনো লিগাল নোটিশ ছাড়া, কোনো বিজ্ঞাপন ছাড়া কোনো টিচার কোনো ইনফরমেশন আপনাকে দেবে না, কারণ এটা আপনি যে পুলিশের পক্ষে এই কাজটা করছেন তার কি গ্যারান্টি আছে? আর পুলিশ হঠাৎ করে একটা স্কুলে যাবে আর সার্ভে করতে শুরু করবে, আমরা দেবো কেন? এটা পুলিশ কোন আইনের জায়গা থেকে করতে পারে, কোন ইন্টেলিজেন্স ব্যুরো কোন আইনের জায়গা থেকে করতে পারে? লিগাল নোটিশ ছাড়া। যখন আমাদের কেসটা সুপ্রিম কোর্টে আছে, সুপ্রিম কোর্টে যখন আছে তখন সুপ্রিম কোর্টে বিচারাধীন একটা মামলা, সেই মামলায় আমরা প্রত্যেককে পিটিশনার এবং
যা তা নয়, আমরা একেবারে মানে বিভিন্ন ছাঁকনি দ্বারা ছেঁকে প্রমাণিত যে আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই। তাহলে সেই জায়গায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে গিয়ে তার বিভিন্ন অন্যান্য জায়গা থেকে তার প্রচুর কলিগ আছে, তার যে সহকর্মী আছে